আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে যুক্ত হয়েছেন মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আশেফা ডায়াগনস্টিক সেন্টার এবং আশেফা ক্লিনিকের সামনে অবস্থান করছি। মাগুরা আশেফা ক্লিনিকে যৌথ বাহিনীর অভিযানে কিছু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক কিছু ঔষধ এখানে পাওয়া গিয়েছে, যেটি আসলে ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। আমরা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর চৌকস অভিযান এবং যৌথ বাহিনীর চৌকস অভিযানে তারা কিছু মেডিসিন উদ্ধার করেছে এবং এই ক্লিনিকের মালিক মুসাম্মাদ ফাতিমা, তিনি এখন পর্যন্ত 25 দিন বয়সের বাচ্চাকে রেখে নিখোঁজ, তিনি এখনও নাই, মিসিং। আমরা দেখতে পেয়েছি এই ক্লিনিকের ছাদ সহ বিভিন্ন জায়গাতে কন্ডোম সহ বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া গেছে এবং এখানে প্রতিনিয়তই ছিনতাই এবং চুরির অভিযোগ এসেছে। কোনো প্রকার কোনো নিয়ন্ত্রিত কোনো জিনিস এখানে নাই। আমরা টিভি সহ সিসি ক্যামেরা সহ আমরা কোনো কিছু পাইনি যেটি দিয়ে আসলে শনাক্ত করা যায় যে এটি আসলে দিয়ে ধরা যাবে যে কে চুরি করেছে বা কে। আমরা বিগত দিনেও আমরা দেখেছি এবং কয়েকবার আমরা দেখেছি যে এইখানে ছিনতাই হয়েছে এবং চুরি হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু তার কোনো প্রকার আমরা কিছু। বাচ্চাটি এই ক্লিনিকের যিনি মালিক মুসাম্মাদ ফাতিমা, সে এই শিশু বাচ্চাকে রেখে হয়তো মেডিসিন নিয়ে এখান থেকে পালিয়ে গেছে তার হাজব্যান্ডের সঙ্গে। এখন যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদ হচ্ছে যে নার্সের কাছে এই দর্শক, আমরা কথা বলে নিতে যাচ্ছি যিনি ডিউটিরত নার্স ছিলেন, যার ব্যাগের মধ্যে পাওয়া গেছে 4টি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক যে ঔষধ, যেটি আসলে ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ। আপনার নাম জোরে বলেন। আচ্ছা, নাদিয়া ইসলাম, আপনার ব্যাগের যে ঔষধগুলো পাওয়া গিয়েছে যেটি আসলে ক্রয় বিক্রয়, আচ্ছা আপনি এটা কিভাবে অ্যাডাল্ট 18+ একজন ব্যক্তি আপনি কিভাবে বলতে পারেন যে আপনার ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিন্তু আপনি জানেন না? এটি আসলে কি হতে পারে? আচ্ছা, আপনি যে নার্সিং করেছেন, আপনার ডিপ্লোমা ইন নার্সিং কমপ্লিট কোনো কোর্স বা কোনো সার্টিফিকেট আছে? আপনি ইন্টার পরে কিভাবে নার্সিং সেবা দিতে পারেন? আপনার তো ইন্টার্নি ড্রেস না, আপনার কমপ্লিট ড্রেস। আপনি যে হোয়াইট ড্রেসটা অ্যাপ্রোচটা পরেছেন সেটি হচ্ছে কমপ্লিট ড্রেস, ইন্টার্নি ড্রেস হচ্ছে আপনার অরেঞ্জ কালার। তো সেক্ষেত্রে আপনি কি বলতে চান? আপনি বেলতল, আপনি নার্সিং ডিপ্লোমায় কমপ্লিট করেছেন? আচ্ছা, আপনি আয়ার কাজ করতে এসে আপনি নার্সের পোশাক কিভাবে পরতে পারবেন? আচ্ছা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনাদের আয়া দিয়ে নার্সের কাজ কমপ্লিট করায়, সেটা কি বলতে চাচ্ছেন? তো আপনি যেহেতু আয়া হয়ে নার্সের কাজ করেন, সেক্ষেত্রে তো আয়া দিয়েই নার্সের কাজ কমপ্লিট করানো হয়, সেটাই তো বলতে চাচ্ছেন। তো দর্শক, আমরা জেনে নিলাম নার্স যে 2টি বোন এখানে ছিলেন, তারা আসলে সঠিকভাবে কোনো তথ্য আমাদেরকে দিতে পারে নাই। তারা অনেকভাবেই ঘুরিয়ে ফিরিয়ে আমাদেরকে তথ্য দিয়েছে। আমরা জানতে পেরেছি যে তারা ইন্টার এখনো পর্যন্ত শেষ করতে পারে নাই, কিন্তু তারা নার্সের কাজ করতেছে। তাদের কারোরই নার্সিং ইন ডিপ্লোমা কমপ্লিট করা নাই, তাদের কোনো সার্টিফিকেট নাই। তারা হোয়াইট কমপ্লিট অ্যাপ্রোচ করে তারা ডিউটি করতেছে এবং আমরা জানি যে তারা প্রতিনিয়ত ঔষধ পুশ করছে এবং এই একই কারণের জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটি ক্লিনিকে পেশেন্ট মারা যাচ্ছে। আমাদের মাগুরাতে গত 1 সপ্তাহের মধ্যে 5 জন পেশেন্ট মারা গিয়েছে। তো আমরা হয়তো একটু উপলব্ধি করতে পারছি, সেটির কারণে একটি হতে পারে, সেটি অপচিকিৎসা এবং অনভিজ্ঞ লোক দিয়ে। এই মুহূর্তে ইন্টার পড়তেছে, তাদের নার্সিং ডিপ্লোমা কমপ্লিট করা নাই, কিন্তু তারা কমপ্লিট অ্যাপ্রোচ পড়েছে, হোয়াইট অ্যাপ্রোচ, এবং তারা নার্সের ড্রেস পরে প্রতিনিয়ত মেডিসিন প্রয়োগ করছে। এতে করে বাংলাদেশের মৃত্যুর হার বেড়ে যাচ্ছে এবং গত 1 সপ্তাহে মাগুরায় ক্লিনিকে 5 জন মানুষ মারা গিয়েছে, সিজারের পেশেন্ট মারা গিয়েছে। মাগুরাতে সহ সারা বাংলাদেশে
অনেক মা বোন সিজার হতে গিয়ে মারা যাচ্ছে, এর একটি কারণ অনভিজ্ঞ লোক দিয়ে সিজার করানো হচ্ছে এবং মেডিসিন পুশ করানো